স্বাগত জানাচ্ছি সকালবাণী ডিজিটাল থেকে। দর্শক, শাকিল হাসানের ক্যামেরা, আমি সেলিম সরকার। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের সুপার মার্কেটের পাশেই ঠিক মিনি বাজারে। আপনারা দেখছেন যে ভোক্তা অধিকার কিন্তু তাদের যে অভিযান, নিয়মিত অভিযান, সেটি কিন্তু চালাচ্ছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি যে রংপুরের স্টেশনে কিন্তু ৯,০০০ টাকা ৩টি দোকানে জরিমানা করেছে এবং সেই অভিযানের প্রেক্ষিতে কিন্তু এখানে রংপুরের যে মিনি মার্কেট রয়েছে সেই মিনি মার্কেটেও কিন্তু ডিমের অভিযান চালানো হচ্ছে এবং অর্থাৎ এখানকার ক্রেতারা যেটা অভিযোগ করছে যে ডিমের বাজারে কিন্তু অতিরিক্ত দাম দেওয়া হচ্ছে এবং স্টক করে কিন্তু তারা এখানকার যারা ব্যবসায়ী রয়েছে, পাইকারি ব্যবসায়ী রয়েছে, তারা কিন্তু স্টকের মাধ্যমে কিন্তু ডিমের দাম বাড়িয়ে দিয়েছে এবং যেটি আমরা শুনতে পেয়েছি যে 14 টাকা অর্থাৎ 14 টাকা পিস, 1400 টাকা সহ অর্থাৎ 1500 টাকা সহ এক একজনের কাছে এক এক রকম বিক্রি হচ্ছে এবং ভোক্তা অধিকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ডিমের সরবরাহ কিন্তু পর্যাপ্ত রয়েছে, তারপরেও কিন্তু ডিমের দাম সিন্ডিকেট করে বাড়িয়ে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু আজকের ভোক্তা অধিকার সংরক্ষণ কিন্তু তাদের অভিযান চালাচ্ছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু রংপুরের রেল স্টেশন মার্কেটের অভিযান চালিয়েছে এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি রংপুর যে মিনি মার্কেট রয়েছে সেই মার্কেটে কিন্তু অভিযান চলছে এবং ভোক্তা অধিকারের পক্ষ থেকে কিন্তু বারবারই সতর্ক করা হচ্ছে যে যাতে করে কোনো ধরনের সিন্ডিকেট করা না হয় এবং যাতে করে কোনো ধরনের দাম বৃদ্ধি বা অতিরঞ্জিত কোনো কিছু করা না হয়। তারপরেও কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে তারা একটা সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি করছে বলে অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আজকে ভোক্তা অধিকার আজকের অভিযান পরিচালিত করছে। দর্শক, আপনারা দেখছেন যে এই ভোক্তা অধিকারের যে অভিযান সেটি কিন্তু নিয়মিত অভিযান, সেটি কিন্তু চলছে। দর্শক, আপনারা দেখছেন যে এখানে রংপুর ডিম ঘর যেটি রয়েছে সেই ডিম ঘরে যেহেতু এখানে মূল্য তালিকার লেখা রয়েছে 11 টাকা অর্থাৎ 1160 টাকা সহ, তারপরেও কিন্তু এখানকার ক্রেতা যারা আছে তারা কিন্তু অভিযোগ করেছেন যে 1400 টাকা সহ নেওয়া হচ্ছে, অর্থাৎ মূল্য তালিকার সাথে যে দামের ক্রেতাদের কাছ থেকে দামের পার্থক্য সেটি কিন্তু নেওয়া হয়নি, যার কারণে কিন্তু এখানে এবং ডিমের যে এক হালি ডিম 46 টাকা, কিছুক্ষণ আগেও কিন্তু এই দাম ছিল না এবং ভোক্তা অধিকারের কারণেই কিন্তু এই দাম 46 টাকা এখন করে দেওয়া হয়েছে এবং এখানকার কয়েকজন ক্রেতার সাথে আমরা খুচরা ব্যবসায়ী যারা ডিম কিনতে আসেন তারা কিন্তু অভিযোগ করেছেন যে 1400 টাকা অর্থাৎ 14 টাকা ডিম প্রতি কেনা হয়েছে এবং বিক্রি কথা কিনতে হয়েছে তাদেরকে। যদি 14 টাকা কিনতে হয়, আমরা জানি যে এখানকার ডিলার মূল্য যদি 14 টাকা হয়, অর্থাৎ খুচরা ব্যবসায়ীরা তারা কিন্তু 18 টাকা করে বিক্রি করবে, অর্থাৎ প্রতিটি ডিম 20 টাকা করে বিক্রি করতে হবে বলে খুচরা ব্যবসায়ীরা জানিয়েছে। তবে মন্দিরের পাশে আমরা দেখতে পাচ্ছি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিভাগীয় যিনি রয়েছেন তিনি এবং জেলা যিনি সহকারী পরিচালক রয়েছেন তিনি এবং আরও ভোক্তা অধিকার সংরক্ষণের যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু সম্মিলিত একটি অভিযান পরিচালনা করছেন এই ডিমের বাজারে।
দর্শক আপনারা দেখছেন যে রংপুরের মিনি মার্কেটে কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান চলছে এবং সেই অভিযানের বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান চলছে। অর্থাৎ রংপুরের স্টেশনে, রেল স্টেশন, মার্কেটে, 3টি মার্কেটে কিন্তু 9,000 টাকা জরিমানা করা হয়েছে বিভিন্ন কারণে। অর্থাৎ ডিমের দাম বৃদ্ধি বা অন্যান্য পণ্যের যে দাম বৃদ্ধি সে কারণে কিন্তু জরিমানা করা হয়েছে বলে আমরা জানিয়েছি। এবং এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় সহকারী পরিচালক যিনি মোস্তাকিম হোসেন তিনি কিন্তু উপস্থিত আছেন এবং রংপুর জেলা কার্যালয়ের যিনি সহকারী পরিচালক তিনিও কিন্তু উপস্থিত আছেন এবং ভোক্তা অধিকার সংরক্ষণের যিনি যারা রয়েছেন তারা কিন্তু যৌথ অভিযান করে কিন্তু এখন ডিমের যে দাম নির্ধারণ সেটি কিন্তু দেয়া ছিল না এবং তাদের উপস্থিতিতে কিন্তু ডিমের হালি প্রতি অর্থাৎ ডজন প্রতি এক ট্রে প্রতি 100 প্রতি দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। যদিও এই দামের পার্থক্য একটি লক্ষ্য করা গিয়েছে এবং এর আগে কিন্তু সেই দাম ছিল না। দর্শক আপনারা দেখছেন যে রংপুরে যে ভোক্তা অধিকারের যে অভিযান সেটি কিন্তু চলছে এবং বারবার সতর্ক করার পরেও কিন্তু বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই ডিমের দাম কিন্তু ঊর্ধ্বমুখী ছিল এবং রংপুরের যে বিভিন্ন বাজার রয়েছে ডিমের বাজার সেই জায়গাগুলোতে কিন্তু একটি সিন্ডিকেট করা হয়েছে বলে অভিযোগ করেছে ভোক্তার যারা রয়েছেন, ভোক্তা ক্রেতা যারা রয়েছেন তারা একটি সিন্ডিকেটের মাধ্যমেই কিন্তু এখানকার ডিলার যারা রয়েছেন তারা কিন্তু এই সিন্ডিকেট তৈরি করেই কিন্তু ডিমের দাম বাড়িয়ে দিয়েছে। এবং আমরা দেখেছি রংপুরের বিভিন্ন বাজারে অর্থাৎ রংপুর সিটি বাজার, পৌর বাজার এবং মিনি বাজার, রংপুর রেল স্টেশন বাজার এক এক জায়গায় এক একভাবেই কিন্তু রংপুরের ব্যবসায়ীরা কিন্তু তাদের হঠাৎ করে যেটি আমরা দেখেছি যে ঈদুল আজহার সময়ে কিন্তু রংপুরে মশলার দাম আমরা দেখেছি, যদিও পাইকারি মূল্য অর্থাৎ মূল জায়গায় আসল জায়গায় কিন্তু আমরা দেখেছি মশলার দাম কিন্তু না বাড়লেও রংপুরের বাজারগুলোতে প্রতি কেজি মশলা অর্থাৎ আমরা দেখেছি প্রতি কেজি মশলা 2,000-5,000 পর্যন্ত করে বিক্রি করা হয়েছে। অর্থাৎ এই সিন্ডিকেট কিন্তু ভাঙানো অনেক কঠিন। তারপরেও কিন্তু ভোক্তা র্যাবের অভিযান আমরা দেখেছি, খাদ্য অধিদপ্তরের অভিযান আমরা দেখেছি, নানা অভিযান কিন্তু চলছে। তারপরেও কিন্তু ব্যবসায়ীরা তাদের যে সিন্ডিকেট যখন ইচ্ছে তখন সিন্ডিকেট সেটি কিন্তু করছে বলে অভিযোগ করেন ক্রেতারা। দর্শক দেখছেন যে এখানে রংপুর ডিম ঘর নামক একটি জায়গায় কিন্তু ভোক্তা অধিকার দপ্তরের অভিযান চলছে। এই অভিযান কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখেছি রংপুর রেল স্টেশনে 3টি দোকানে 3 থেকে 9,000 টাকা ফাইন করা হয়েছে, জরিমানা করা হয়েছে এবং তারই প্রেক্ষিতে কিন্তু আজকের এই অভিযোগ করা হচ্ছে এবং আমরা আপনারা দেখছেন কিন্তু তাদের মাইকিং কিন্তু করে দিচ্ছে এবং তাদের যে প্রচারণা সেটি কিন্তু করে দিচ্ছে। ডিমের দোকানে মূল্য তালিকা প্রদর্শন করুন, বিক্রয় সময় রসিদ প্রদান করুন এবং ক্রয় রসিদ সংরক্ষণ করুন। সম্মানিত ভোক্তাবৃন্দ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ডিমের বাজার সহ বিভিন্ন বাজারে একযোগে অভিযান পরিচালনা করছে। তারই প্রেক্ষিতে আজকে আমরা এখানে রংপুর ডিম ঘরে এসেছি। এখানে মাঝারি সাইজের ডিম হালি 42 টাকা এবং বড় সাইজের ডিম 48 টাকা দরে বিক্রয় হচ্ছে, 46 টাকা দরে বিক্রয় হচ্ছে। আপনারা যারা ডিম কিনতে চান এখানে আসলে কিনতে পারবেন। একই সাথে যে সকল প্রতিষ্ঠানে ডিমের দাম বাড়িয়ে বিক্রি করছে, 46-48-এর বাইরে যারা বেশি দামে বিক্রি করছে, সেখানেই ভোক্তা আন্দোলন গড়ে তুলুন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নাম্বার 1612 যোগাযোগ করুন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জনগণের সাথে আছে সময় দুঃসময়। ধন্যবাদ। হ্যাঁ
সে আরো দাম কমাইছে পাইকারি দর্শক শুনছিলেন যে ভোক্তা অধিকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান চালিয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে রংপুর রেলওয়ে স্টেশন মার্কেটে কিন্তু অভিযান 3টি দোকানে চালিয়েছে 9,000 টাকা, এবং এখানে কিন্তু রংপুর মিনি মার্কেট যেটি রয়েছে সেখানে কিন্তু কোনো ধরনের জরিমানা না করে এখানে ভোক্তা অধিকারের অভিযান তারা কিন্তু এখানে সাধারণ জনগণকে মাইকিং এর মাধ্যমে সতর্ক করে দিয়েছে, এবং 46 টাকা সর্বনিম্ন 46 টাকা এক হালি ডিম অর্থাৎ 4টি ডিম 46 টাকায় কিনতে পারবে বলে এরকম একটি মূল্য তালিকা টাঙানোর জন্য সতর্ক করা হয়েছে। দর্শক, এই ছিল ভোক্তা অধিকারের অভিযানের পরিস্থিতির সর্বশেষ। পরবর্তী পরিস্থিতি জানতে চোখ রাখুন সকালের বাণীতে।